নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ঝিঙে দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমি কিন্তু ঝিঙেটা নিয়েছি একটা গোটা রসুন, দেখতেই পাচ্ছ ছোট একটা রসুন আছে, আর রয়েছে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ব্যাস এইটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ঝিঙেগুলো ধুয়ে একটুখানি ওই যে শিরশির যেগুলো আছে শিরশির সেইগুলোকে কেটে নিতে হবে, একটু চেঁচে নেবে। খোসা সমেত হবে হচ্ছে ঝিঙের একটা নতুন রেসিপি। এইভাবে কেটে নিতে হবে ডুমো ডুমো করে। এইভাবে কেটে নেওয়ার পর সর্ষের তেলের মধ্যে ওই রসুনগুলো, গোটা রসুন আর শুকনো লঙ্কা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা, কিন্তু আমি একটু নিজের মতন করে তৈরি করে নিয়েছি, কারণ আমি সর্ষে খাই না তাই। এবারে কিন্তু যে আমার রসুনটা ছিল আর শুকনো লঙ্কা ছিল ওইটা কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি কিন্তু ঝিঙেটা দিয়ে দিয়েছি ওই তেলেতেই, ওই অল্প একটু তেল দিয়েছিলাম ওতেই। আমি কিন্তু এখানে ঝিঙেটা জলটা যাতে শুকিয়ে যায় তো সেই পর্যন্তই আমি ভালো করে নাড়াচাড়া করব, আর এখানে কিন্তু একটুও নুন দেব না। আচ্ছা, এখানে দেখিয়ে নিয়ে একটা ছোট মশলা তৈরি করেছি, সামান্য একটু সর্ষে দিয়েছি আর পোস্ত। এখানে কিন্তু পরিমাণটা আমি আমার মতন দিয়েছি, কারণ আমার সর্ষে খাওয়া বারণ, তাই আমি সর্ষেটা ওইটুকুই দিয়েছি। আর এখানে কিন্তু সর্ষে আর পোস্ত সম পরিমাণই দিতে হবে। আমার যেহেতু বারণ আছে সর্ষে খাওয়া, তাই আমি দিইনি। একটু সামান্য সর্ষে আর পোস্তটা বেটে নিলাম, আর তারপরে ঝিঙেটা যেগুলো একটু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব দিয়ে, আর একটু সামান্য ধনেপাতা দিয়েছি। আর চাইলে তোমরা আরও 2-4টে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু অত ঝাল আমি খাই না, তো সেই কারণে সেটাও আর আমি স্কিপ করে গেছি। ব্যাস বাটাটা কমপ্লিট হয়ে গেল। এইবারে চলে যাই আমরা নেক্সট প্রসেসে। এরপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আরও 2-3 পলা সর্ষের তেল দিয়ে নিলাম। এরপরে দিয়ে নেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরে ফোড়নটা একটু বেশি করে দিলে আরও টেস্টটা দারুণ হয়। এইবারে যে বাটাটা ছিল ঝিঙে বাটাটা, সেটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত ঝিঙেটা একটু টাইট না হয়ে যাচ্ছে, ওই আর কি, জলটা যতক্ষণ না শুকোচ্ছে। দারুণ লাগে গরম ভাতে একবার এইরকম ঝিঙে বাটা যদি তোমরা খাও না, জাস্ট অসাধারণ লাগবে। দিয়ে নিলাম নুন, আর সামান্য পরিমাণ চিনিও দিতে হবে। যদি তোমরা চিনিটা স্কিপ করো তাহলে খুব একটা ভালো লাগবে না, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিও। আর লাস্টে দিয়ে নেবে এরকম সর্ষের তেল। উফ, এখনই জিভে জল চলে আসছে। এই ঝিঙে বাটার রেসিপিটা তোমরা কারা কারা বানাবে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।